الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
Sadaqallahul Azim. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم অডিয়েন্সের মাস্টারটা একটু বাড়াই দিলে হবে আর কি শুকরিয়া সুন্দর আহারে মদিনাবাসী আহারে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের কাছে শুয়ে আছেন দোজাহানের মহানজন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজ জাহাজ গাড়ি হাওয়ায় চলে আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান ওরে বিনা কলে হাওয়ায় চলত বাদশাহ সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله ذكر قل لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মন হয় উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বারে বারে জানাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জানাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে হ্যান্ডবিলটা ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্বদক্ষিণের একটি বিভাগীয় জেলা খুলনা। খুলনা জেলার পাইকগাছা উপজেলার অন্তর্গত ভিলেজ পাইকগাছা দক্ষিণ পাড়া প্রাচীন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, অত্র ভিলেজ পাইকগাছা দক্ষিণ পাড়া প্রাচীন জামে মসজিদের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ সাহেব আলী সানা। আল্লাহ তাআলা কোরআন এবং তার পবিত্র ঘরের খেদমত করার জন্য তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিন, বলেন আমিন। তার সাথেই মসজিদের ম্যানেজিং কমিটিতে যারা দায়িত্ব পালন করেন, আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বলতে গেলে পাইকগাছা সহ গোটা দক্ষিণবঙ্গের আমাদের গর্ব করার মতো একজন ব্যক্তি, জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান, এমএসসি ইংল্যান্ড অবসরপ্রাপ্ত উপসচিব, সাবেক পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এমটিআরসি এর শিক্ষা মন্ত্রণালয়। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হাফেজ নূরে আলম সিদ্দিকী, ইসলামী আলোচক, অগ্রপথিক টিভি এবং অর্থ সম্পাদক, জাতীয় মুফাসসির পরিষদ খুলনা। এতক্ষণ ধরে অনর্গলসী ভাষায় অত্যন্ত বিদগ্ধ আলোচনা করে কোরআনের মঞ্চকে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় কাছের বড় ভাই, আপনাদের সকলের পরিচিত, এই মসজিদের সম্ভবত সম্মানিত দায়িত্বশীল জনাব হযরত মাওলানা কবিরুল ইসলাম বিলালী, সহ সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ খুলনা সহ আজকের আমন্ত্রিত ওলামা হযরত, আশেপাশে বিভিন্ন মহল্লা থেকে আগত সকল ইসলামী তৌহিদি জনতা, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুসল্লিবৃন্দ, সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাইরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত সতী সাধবী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনের পবিত্রতম সময়ে সালাতুত তাহাজ্জুদ তথা কিয়ামুল লাইলের সময় প্রায় আগত। যারা তাহাজ্জুদ পড়েন তাদের কাছে এই সময়টা মনে হচ্ছে আলোচনা শেষ হবে, বাড়িতে গিয়ে কিছু কিয়ামুল লাইল করেই ঘুমাতে পারবো। আর যারা ফজরের নামাজই পড়ে না তারা মনে মনে ভাবতেছে, হুজুর যত তাড়াতাড়ি পারো শেষ করো, কারণ ঘুমানোর সময় চলে যাচ্ছে। আছে না নাই বলেন তো ভাই? তো যাই হোক, এই পবিত্রতম সময়ে যে রাব্বুল আলামিন এই সময়টা, কেউ থাকে চায়ের দোকানে, কেউ থাকে টেলিভিশনের সামনে, কেউ থাকে ফেসবুক নিয়া, ইউটিউব নিয়া, কেউ থাকে গান বাদ্য বাজনা, আবার কেউ থাকে মোবাইলে পরকীয়া গল্প করার এহেন চতুর্মুখী ভুল কার্যক্রম থেকে পৃথক করে যে রাব্বুল আলামিন আমাদেরকে তার এই পবিত্র ঘর কেন্দ্রিক এ তাফসীর মাহফিলে এসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা একত্রিত করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর নিয়তে সমস্বরে সকলে মিলে সে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনের যে ভাইরা বসে আছেন একটু নিশ্চুপ হয়ে, আপনাদের ওখান থেকে মহিলা প্যান্ডেল সম্ভবত খুব বেশি দূরে না। আপনাদের আওয়াজ যদি থাকে ছোট, তাহলে ওনারা বলবে যে আমাদের এই পুরুষ জাতির কপালে ঝাঁটা লাগেছে, এদের মুখে আওয়াজই নাই, এই কারণে কোরআনের মাহফিলে এসে অন্তত বসে থাকার কোনো সুযোগ নাই। তাই আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যে এখানে এসেছি এ কোরআনের মাহফিলে বসে, এই রাস্তায় যারা কথা বলতেছে, এই ছেলে মেয়েগুলার কি সমস্যা, ওদের অসুবিধা কি, কেনাকাটা কি হয় নাই, আরে খাওয়া,
এদেরকে তাড়াতাড়ি প্যান্ডেলে পাঠান। আমি মাহফিলে গিয়ে প্রত্যেকটা, বিশেষ করে বড় যে সমস্ত মাহফিলে হাজার হাজার মানুষ হয়, সেখানে গিয়ে ওয়াজের শুরুতে যুবক আর যুবতীদের ওয়াজ করি। কোন কারণে? এই মাহফিলে বসে থাকে আদা বুড়ো, পুরো বুড়ো, দাড়ি পাকা, এই ধরনের লোকজন, আর যুবক পোলাপান গিয়া সব মহিলা প্যান্ডেলের ধারে আর মনোহরির দোকানে। কথা বল না কেন? আমরা এরকম যুবক চাই না। আমরা এই যুবক চাই যারা কোরআনের ময়দানের চতুর্পাশে দাঁড়ায় আছে, হুজুর লাগবে কি, জনগণের দরকার কি, প্রয়োজন কি, কোরআনের মান সাজানোর জন্য যারা এই প্যান্ডেলের আশপাশে, ওদের চিন্তায় বাইরে মামাতো বোন কি ড্রেস পরে আসলো, তারা কি গিফট কিনে দেবো মাহফিল উপলক্ষে, ওই চিন্তা নাই। আমরা এরকম নরসার্দুল যুবক চাই যারা বদরের ময়দানে প্রচন্ড কুফরি শক্তির গতিকে, প্রচন্ড সাগরের তীব্র ঢেউকে গতিরোধ করে কোরআনের গতি দিয়া, সমস্ত গতি পাল্টে দিয়া কোরআনের বিজয় উদ্দিন করেছিল। আমরা সেই যুবকদের চাই, ঠিক কিনা? সুতরাং আমি এই ভলেন্টিয়ার ভাইরা রাস্তায় যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এই মেয়ে লোক যারা বাইরে বেরোচ্ছে এদেরকে বলবেন মোনাজাত পর্যন্ত যাতে আর না বের হয়। এদের অভ্যাস খুবই খারাপ। মাহফিলে আসছে ভালো কথা, তো তুই যদি রাস্তায় না যাও তাইলে তো পোলাপান তোর পিছু পিছু শুকতে শুকতে যায় না। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? বললাম তোমার এত খাওয়ার দরকার কলজে ভরে, তো আসার সময় তো কিনে নিয়ে ঢুকতে পারতে। মা বোন তো আমার ঘরেও আছে। কথা বলেন না কেন? সুতরাং তুমি রাস্তা দিয়ে বের হবা, আর পোলাপান তোমার দিকে তাকাইলে হুজুর ইফটিজিং করেছে 3 মাস জেল দাও। বিড়ালকে আপনি রাস্তা থেকে ধরে এনে এখানে বলতেছেন বিড়াল, ওয়াজ করতেছেন, খবরদার শুটকি মাছের দিকে তাকাই নাই, ভক্ত হুজুর আর প্রধান অতিথি আর সভাপতি খাবে। এখন ঢাকনা দিলেন না, তো ওই শুটকি ভর্তা ঢাকনা ছাড়া আপনি যখন বাইরে ইস্তেঞ্জায় গেলেন, বিড়াল দেখতেছে, ওয়াজ তো সারাদিনই করে হুজুররা, এই ওয়াজ শোনার দরকার নাই। এখন অবস্থা হলো এরকম, নগদে যা পাও হাত পেতে দাও, এই চিন্তা করে ওই বিড়াল যেই না ওই শুটকির উপরে হামলা করেছে, ভাই এবার লোকটা তাড়াতাড়ি করে বাড়িওয়ালা এসে কান্না শুরু করেছে। বিড়াল এতক্ষণ ওয়াজ করলাম কানে হাত দিয়া, কখনো সাইদির মতো গর্জন দিলাম, কখনো সরমনাইর পীরের মতো সুন্দর করে নরম ভাষায় বললাম, কখনো আবার ওই বিভিন্ন লেকচারারদের মতো সুন্দর করে স্কলারের ভাষায় কথা বললাম। এত সুন্দর ওয়াজ কি তোর কানের ভিতরে ঢুকলো না? ইতিমধ্যে মনে করেন আমার মতো এক হুজুর ঢুকেছে। ভাই আপনি একা একা কারে ওয়াজ শুনান? কয় যে বিড়ালকে। কয় কেন? কয় বিড়ালকে বলেছিলাম শুটকি মাছের ভর্তায় মুখ দিবি না, কিন্তু এতক্ষণের ওয়াজ কোনো তাসিরই হইল না। এখন হুজুর দেখতেছে বিড়ালের সামনে যে শুটকি মাছ, ওই শুটকি মাছের উপরে কোনো ঢাকনা নাই। বলতেছে ভাই তোমার ওয়াজ করার আগে প্রথম দায়িত্ব বিড়ালের সামনে থেকে ওই শুটকি ভর্তার উপরে আগে ঢাকনা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে 3 মাস জেলে ঢুকানোর আগে এ বাংলাদেশে আইন করা হোক, অশালীন পোশাকে মহিলা রাস্তায় লটর পটর করে চলতে পারবে না। আর জোরে বলেন পারবে? দেখুন আসারেকু আসারেকাতু, চোরের আয়াত বলতে গিয়া আসারেকু তথা চোর পুরুষ চোর, সারেকাতু মহিলা চোর, মুয়ান্নাস পরে দিয়েছেন। তার মানে চুরির ক্ষেত্রে পুরুষ লোক আগে করতে পারে, কিন্তু জিনার ব্যাপারে বলতে গিয়ে বলা হয়েছে আযানিয়াতু জানি, মানে প্রথমে মুয়ান্নাস তথা মহিলা। তার মানে জেনার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলা অগ্রগামী বেশি। কথা বলেছে কিনা? আপনি চোখ দিয়ে যত মিসকলি মারেন, আপনার এই মহিলা যদি নিজের স্বকীয়তা বজায় রেখে চলে, কোনো বেটার বাবার শক্তি নাই ওই মহিলাকে ইফটিজিং করে ওর কাছে প্রেমের পত্র পাঠায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা বোনেরা আপনারা কষ্ট নেবেন না যে হুজুর পয়লা চান্সে আমাকেই ধরলো আর জায়গা দিল না। হুজুর ধরেছে ঠিক আছে, কারণ আছে। এ রাস্তা দিয়ে 2 বার আমি আসছি, 2 বার আপনাদের কাপড় টানা জ্বালায় আমি এই রাস্তা খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কাজকর্ম বাদ দেন। যদি বলি তাহলে আরো কিছু সামনে আছে, এর পরে রাস্তাঘাটে উঠেন না, এখান থেকে সব দেখা যাচ্ছে। মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা আপনাদের সৌন্দর্য এবং ভদ্র ব্যবহার বজায় রাখুন, আমাদেরকে কোরআনের কথাগুলি বলতে দিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তার আগে আরেকটা কথা বলবো। কোরআনের মাহফিলে আমরা সরাসরি আলোচনায় চলে যাব, তবে কোরআনের আলোচনায় যখন চলে যাব, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভেতরে বলছেন মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে। কোরআনকে কোথায় রাখবে? আর জোরে বলেন কোথায় রাখবে? কোরআন সামনে রাখবে। জাআলাহু আমামাহু এর ব্যাখ্যায় মুফাসসিরুল কিরাম লিখেছেন
এই কোরআন সামনে রাখা মানে হলো আপনার জীবনের যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হবেন ওই দিন থেকে শুরু করে আপনি যা করবেন, কাজ কর্ম, ওঠা বসা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাণিজ্য, পররাষ্ট্রনীতি, তারপরে স্বরাষ্ট্রনীতি, ভূরাষ্ট্রনীতি, তারপরে হলো রাজনীতি, সমাজনীতি, বিচার নীতি, সব করতে হবে কি দিয়া? বিয়ে শাদী করতে হবে, সব করতে হবে কোরআন দিয়া। এটাই হলো জাআলাহু আমামাহু। এবার যদি আপনি কোরআন দিয়ে সমস্ত কাজের মানদণ্ড মানতে পারেন, আল্লাহর রাসূল বলছেন কাদামাহু ইলাল জান্নাহ, কিয়ামতের দিন মানুষের ভিতর থেকে টান দিয়া ওই লোকগুলাকে কোরআন ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাবে। আর যে ব্যক্তি কোরআন পিছনে রাখবে, কোথায় রাখবে? ওমান খালফা জাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি খালফা জাহরিহি কোরআনকে পিছন ফিরে উল্টায়া দেবে, পিছনে রাখবে, তার মানে কোরআন বলেছে এই এলাকায় যাত্রা প্যান্ডেলের চাইতে মাহফিলের দরকার, যাত্রা প্যান্ডেল দরকার নাই, হারাম। আপনি বলতেছেন না আমার কিছু বন্ধু বান্ধব আছে, একসাথে রাত্রিবেলা একটু ডান্স না করলে মজা লাগে না, পহেলা বৈশাখ আসতেছে, 31st নাইট আসতেছে, 14ই ফেব্রুয়ারি গেছে, এই চিন্তা করে আপনি যে কাজগুলো করবেন ওই কাজগুলো কোরআন যদি আগে থেকেই বলে এটা হারাম, এরপরেও যদি আপনি ওইটা করেন, কোরআন বলেছে ব্যবসায় সুদি লেনদেনের মাধ্যমে ব্যবসা করা হারাম, আপনি যদি সেটাও করেন তাহলে কোরআন পিছনে পড়বে। কোরআন বলেছে রাজনীতি করতে গেলে কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে বাদ দিয়া ভারতের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া থেকে পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, এগুলি আনয়ন করে যদি আপনি আপনার নেতা দোহাই দিয়া করেন, আপনার নেতা আপনি মুহাম্মদকে না মেনে, রাসূল আরবিকে নেতা না মেনে, আপনি যদি সক্রেটিস, প্লুটো, ডারউইন এদের থিওরি দিয়ে জীবন চালান, আল্লাহ রাসূল বলেন কোরআন এই সমস্ত আধুনিক শয়তানদেরকে জাহান্নামে ঢুকায় দেবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সমস্ত জায়গায় একমাত্র প্রিয় নবী রাসূল আরবি তিনি আমার আদর্শ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। আল্লাহ রাসূল বলছেন আমার আদর্শই উত্তম আদর্শ, আমারটাকে যদি অনুসরণ করো তাহলে ডারউইনের কাছে যাওয়া লাগবে না, সক্রেটিসের কাছে যাওয়া লাগবে না, প্লুটো, হেগেল এদের কাছে যাওয়া লাগবে না, তোমরা যেখানেই যাবে আমি রাসূলের উত্তম আদর্শকে যদি গ্রহণ করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাদেরকে পথচ্যুত করতে পারবে না। তার অন্যতম আদর্শ হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ 63 বছরের হায়াতে জিন্দেগি। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন এখন আমরা কোরআন থেকে ভূমিকা ছাড়াই এবার চলে যেতে চাই আলোচনায়। কোরআন থেকে মূল আলোচনা করব যখন, সবার কি ভালো লাগবে ভাই? জোরে বলেন লাগবে? সবার লাগবে, কিন্তু কিছু কিছু মানুষের কলেরা ধরবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত লোকগুলির কলেরা ধরবে তখন কোরআন থেকে বাস্তবতায় মিলে আসল কথাগুলি হবে যখন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, কোরআন কি কারো বাবার তৈরি করা কিতাব? কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের কথা বলতে গিয়া যদি কারো গায়ের উপর দিয়ে যায়, আমার কিছু করার আছে? কারোর কান কাটা গেল, আমার কিছু করার আছে? আমি হুজুরের হাত কাটে গেল, আমার কিছু করার আছে? তাই কারোর মাথা কাটবে, কারো কান কাটবে, কারো বগল কাটবে, কারোর আবার তলা দিয়েও ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? তো এই কারণে কোরআনের আসল কথাগুলো হয় যখন কিছু কিছু লোক পাক মোড়া দিয়ে উঠে যায়, তখন আমার ভাইরা এই উঠে যাওয়া লক্ষণ কিন্তু ভালো। এই সমস্ত লোকগুলা কোরআনের মাহফিলে ব্যক্তি স্বার্থে, বাণিজ্য স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দলের স্বার্থে, ভোটের স্বার্থে, পরিচয়ের স্বার্থে আসে ঠিকই, আসার পরে এবার আসল কোরআন থেকে যখন হক কথা শুরু হয় তখন ওই যে এক স্বামী, আপনারা কথা শুনতেছেন? রাগ করতেছেন ভাই? একটু গোছায় আনতেছি, সংক্ষেপেই শেষ করবো ইনশাল্লাহ। এক স্বামী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করবে, এখন পেশাব পরীক্ষা করার কথা বলেছে ডাক্তার। পেশাব পরীক্ষা করার জন্য সকালবেলার বাসি পেশাবটাই তো ধরে নাকি, না ওই টয়লেটের তলা থেকে কাটাই নিয়ে যায় কোনটা? তো ওই পেশাব ধরে ও দরজার কোনায় রেখে মাঠে গেছে ফসলের কাজকর্ম করতে, 10টার সময় ডাক্তারের কাছে যাবে, ল্যাবে ওই পেশাব নিয়ে যাবে। এখন বাড়ির মহিলা ঝাড়ু দিতে গিয়ে আর দরজা টান দিয়েছে, দরজার আঘাত লেগে ওই কাচের বোতল পড়ে পেশাব সব ভেঙে চুরে পেশাব সব পানির কি বলে ফ্লোরের উপরে পড়েছে। মহিলা বুঝতে পেরেছে যে আমার স্বামী যে জুতের ডাকাত, তো যদি এসে দেখে যে তার সকালবেলার বাসি পেশাব আমি নষ্ট করে ফেলেছি, তাহলে দরজার গায়ে যে হাক বা খিল বলেন, ওই খিল আর দরজায় থাকবে না, সব আমার পিঠে পড়বে। এরকম ডাকাইতের মতো বউ পিটানো লোক এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন।
আরো জোরে বলে। আমার ভাইরা, তো এইবার ওই ভয়তে বউ তাড়াতাড়ি করেছে, ও তো পেশা আর তো কিছু না। কি ওটা? কি এই পেশাব ছাড়া আর কিছু না। ভয় কিসের? মহিলা তাড়াতাড়ি তার কিসিমে ওই স্টাইলে একটা কাঁচের বোতল আবার নিয়ে ও ওখানে পেশাব ধরে ভাই ওই দরজার কর্নারে রেখে কাজ শুরু করেছে। পুরুষ লোকটা ওই পেশাবের পাত্র নিয়ে ডাক্তারের কাছে হাজির। ডাক্তার ল্যাবে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করে ওই চর কাপড়ে মা ঠাড়া পড়ার মতো লাফ দিয়ে উঠেছে, এই পেশাব কার? ওই লোক বলতেছে, ক্যান্সার আমার। এই রুগী সব বাইরে, সব রুগী বাইরে। সমস্ত রুগী যখন বাইরে যাচ্ছে, লোকটা তখন হাত পা কাঁপা শুরু হয়েছে। স্যার অসুবিধাটা কি? আমার একা রাখি সব বাইরে বের করে দেন। কয় বল তাড়াতাড়ি ঢুকলো কোন পথে? স্যার বললেন কি? কয় ঢুকলো কি করে? কয় কি ঢুকলো স্যার? আমি বলতে পারবো না, তাড়াতাড়ি করে ওই পাশে যা। এইবার তার যে আপন লোকজন আছে, ওই যে কি বলে অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, নার্স, তাদের কাছে দিয়ে পাঠাইছে। কয় তোমরা বলো তো রিপোর্টটা কি? এখন তারাও দেখি অবাক, ও ভাই এ ঢুকলো কি করে? ওই লোকটা বসে বসে বলতেছে, আমি তো পেশাব আনলাম, কাঁচের গ্লাসের ভেতরে পেশাব দেখা যায়, তা ঢুকলো কি করে? যেমনে ঢুকাইছিলাম তুই তো ঢুকছে। এইবার ওই লোক বলতেছে, ডাক্তাররা বুঝাচ্ছে, শোনো তোমার পেশাবের ভিতরে এই পরীক্ষায় মিলিয়ে আছে 4 মাসের বাচ্চা তোমার পেটে আছে।